কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ভর্তি আবেদনের জন্য প্রথমে thc.kushtia.gov.bd এই ওয়েবসাইটে যাবেন। এখানে ডান পাশে ভর্তি 2025 এর উপরে মাউস নিয়ে গেলে নিচে একটি সাবমেনু আসবে, ষষ্ঠ থেকে নবম ভর্তি 2025, এখানে ক্লিক করুন। এবার নতুন একটি ওয়েবসাইট দেখাচ্ছে। এখানে ফর্ম পূরণের সময় যে কোনো সহায়তার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন নতুন অ্যাপ্লিকেশনে গিয়ে একটি ফর্ম ওপেন হচ্ছে। এখানে কিছু নির্দেশনা আছে, এই নির্দেশনাটা ভালোভাবে পড়ে নেবেন। এরপরে এখানে আহ, ছাত্রের নাম লিখতে হবে। আমি ধরুন আমি লিখলাম জব্বার। আহ, এখানে জন্ম তারিখের প্যাটার্নটা হচ্ছে যে আমরা এখানে চাইলে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার থেকে ক্লিক করতে পারেন, অথবা এখানে এই ফরম্যাটে লিখতে হবে। আমি লিখলাম 2012/01 18 এভাবে লিখতে পারেন। এখানে জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন। আচ্ছা, এরপরে আহ, এখানে শিক্ষার্থীর জেন্ডার দিবেন। এখানে মোবাইল নাম্বার দিবেন। আচ্ছা, এই মোবাইল নাম্বারটি একই মোবাইল নাম্বার আরেকবার লিখবেন। শ্রেণীর এখানে দুইটি শ্রেণীতে আবেদন করা যাবে, 6 এবং 9। আমি 9-এর বিষয়টা দেখাচ্ছি। এবং শিফট, ফার্স্ট শিফট অথবা সেকেন্ড শিফট আবেদন করবেন। একই ব্যক্তি দুই শিফটের আবেদন করার জন্য দুইবার আবেদন করতে হবে, ফার্স্ট শিফটে একবার এবং সেকেন্ড শিফটে একবার। এরপরে যখন আমি ক্লাস 9 সিলেক্ট করলে এখানে ট্রেডগুলি দেখাবে। তা আমি এখানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এবং ফোর্থ চয়েস, এখানে প্রতিটি ফিল আপ করতে হবে, কোনোটি বাদ রাখা যাবে না। তা আমি উদাহরণস্বরূপ ফার্স্ট চয়েস হিসেবে আইটি সাপোর্ট দিলাম, সেকেন্ড চয়েস জেনারেল ইলেকট্রনিক্স, থার্ড চয়েস ফিশ কালচার এবং ফোর্থ চয়েস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস দিলাম। আহ, কোটা, এখানে কয়েকটি কোটা আছে। মুক্তিযুদ্ধের সন্তান, শিক্ষা, সেক্ষেত্রে আহ, আহ, যে কোটাগুলি আছে, আহ, যে কোনো একটি কোটা সিলেক্ট করতে পারবেন। অবশ্যই সাবধানতার সাথে সিলেক্ট করবেন, কারণ ভুল তথ্য দিলে আবেদন, আহ, আপনি লটারিতে সিলেক্টেড হলেও আবেদন বাতিল হয়ে যাবে। আর আহ, একই প্রতিষ্ঠান, অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে যারা ক্লাস 9-এ ভর্তি হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠান এখানে চেক মার্ক ব্যবহার করবেন এবং এখানে ক্লাস 8-এর রোল নাম্বার দিবেন। পিতার নাম কিছু একটা দিচ্ছি আর কি। পিতার এনআইডি নাম্বার, মাতার নাম, এরপরে অভিভাবক নাম। অভিভাবক যদি আলাদা কেউ হয় তাহলে আলাদা কেউ দিবেন। পিতার অবর্ত মানে অন্য কারোর নাম দিতে পারবেন, কিন্তু পিতা থাকলে পিতার নামে ব্যবহার করবেন। আচ্ছা, সর্বশেষ শ্রেণী কোন শ্রেণীতে আহ, পড়ালেখা করেছে, সেক্ষেত্রে যেহেতু 9-এ ভর্তি হচ্ছে 8। পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আহ, আচ্ছা, পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে যদি এই প্রতিষ্ঠানই হয় তাহলে দিয়ে দিলাম। আচ্ছা,
এরপরে এখানে অ্যাড্রেস লিখবেন, গ্রামের নাম, এরপরে পোস্ট অফিস। আচ্ছা, এখানে জেলা সিলেক্ট করবেন, আমি কুষ্টিয়া সিলেক্ট করছি, কুষ্টিয়া। এবং সিলেক্ট করার সাথে সাথে আহ, এখানে কুষ্টিয়া জেলার যে কয়টা থানা আছে সে কয়টা চলে আসছে। এখানে সিলেক্ট করলাম। পোস্ট কোড লিখবেন, আমি একটা ৬০০০ দিয়ে রাখলাম। আচ্ছা, যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়, সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্টে ক্লিক করলে আহ, উপরের যা কিছু দিয়েছেন সবগুলা এখানে চলে আসবে। এরপরে একটি ছবি সিলেক্ট করতে হবে, ছবিটা অবশ্যই ১০০ কিলোবাইটের নিচে হতে হবে এবং ৩০০ বাই ৩০০ হতে হবে। আমি একটি ছবি সিলেক্ট করেছি এবং সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, সাবমিট বাটনে ক্লিক করলে যদি কোনো কিছু সিলেক্ট করতে ভুলে যান, সেটা অপশনটা চলে আসবে। আমি এখানে শিফট বাকি ছিল। আচ্ছা, এবার সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে আমাকে একটি ফর্ম দিবে। আহ, এই ফর্মে এখানে একটা স্টুডেন্ট আইডি আসছে এবং এই স্টুডেন্ট আইডির ব্যবহার করে আপনি ফর্মটা টাকাটা পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন পেমেন্ট স্ট্যাটাস আনপেইড দেখাচ্ছে। আর টাকা প্রদানের নিয়মাবলী আহ, এখানে শুরুতে দেয়া আছে। আমি এখানে এই যে এখানে টাকা প্রদানের নিয়মাবলী এখানে ক্লিক করলে আপনারা একটা ডকুমেন্ট পেয়ে যাবেন, এখান থেকে টাকা প্রদান করতে পারবেন। টাকা প্রদান করার পরে আমি ব্যাক করি আমাদের এই এই স্টুডেন্ট আইডিতে টাকা পেমেন্টের জন্য লাগবে। আচ্ছা, টাকা প্রদানের পরে যদি আবার এটা প্রিন্ট করতে চান সেক্ষেত্রে ভর্তি ফর্ম প্রিন্ট, এবং ভর্তি ফর্ম প্রিন্টে গিয়ে স্টুডেন্ট আইডিটা বসাবেন এবং এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ বসাবেন। আমি ডেট অফ বার্থ বসালাম। এরপরে সাবমিট করলে এই ফর্মটা এখানে আমাদের সামনে আসবে। সেক্ষেত্রে এখনো দেখেন আনপেইড দেখাচ্ছে, কারণ আমি এখনো পেমেন্ট করিনি। পেমেন্ট করার পরে যদি আপনি ফর্মটা আবার ফর্মে আসেন, সেক্ষেত্রে এটা আনপেইডের স্থলে পেইড লেখা থাকবে।